তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির স্বনামধন্য চীনা সুন্দরী। তোমরা দেখেছো যে অলরেডি চীনা সুন্দরীর বাড়িতে কিন্তু খটর মটর শুরু হয়ে গেছে, যেটা আমরা সর্বক্ষণই কিন্তু বলি যে এই মেয়েটার মানে এমন পরিস্থিতি, না ঘরকা না ঘাটকা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে নিজের নিজের এই পরিস্থিতির জন্য। শুধুমাত্র ও নিজে দায়ী। উশৃঙ্খল লাইফস্টাইল, অসম্ভব উশৃঙ্খল লাইফস্টাইল ও কাটাচ্ছে, যেই উশৃঙ্খল লাইফস্টাইলকে কোনোভাবেই সমর্থন করা যায় না। সকালবেলায় ভোর 4টের সময়, ভাবুন ভোর 4টের সময় একটা ব্লগার, সে ঘুমাতে যায়নি, তখন সে গুড নাইট বলছে, গুড নাইট বলে ব্লগিং শেষ করছে। কি কারণ? না সারা রাত সে জেগেছে। 2 দিন মিলে 4 মিনিট 8 মিনিটের ব্লগিং সে দিচ্ছে, 2 দিন মিলে। ভাবতে পারেন, যেখানে বারবার প্রত্যেকটা তার ভিউয়ার্স তাকে পছন্দ করে, যেই সব কো ক্রিয়েটাররা মানে সমালোচক রয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে, তারা পই করে পাখি পড়ার মতন করে বলে গেছে ব্লগিংটা ঠিক করে কর, তুই ব্লগিংটা ঠিক করে কর, কারণ এটাই তোর রুজি রোজগার, তোর অন্য কিছু করার ক্ষমতা নেই, তোর অন্য কোনো এমন যোগ্যতা নেই যেই যোগ্যতা দিয়ে তুই ইনকাম করে খাবি, যেই যোগ্যতা দিয়ে তুই সমাজে প্রতিষ্ঠিত হবি, যেই যোগ্যতা দিয়ে তুই কিছু একটা করবি। ইউটিউব না করলে তোর পেটের ভাত জুটবে না। কারণ না তো তুই পরিশ্রম করতে পারিস, না তো তোর জ্ঞান আছে যে জ্ঞান বিতরণ করে সেখান থেকে ইনকাম করবি, না তোর হাতের কাজ জানা আছে যে সেই কাজটা দিয়ে তুই কিছু করবি। তাহলে তোর এই মুহূর্তে ওয়াইটি ছাড়া কোনো গতি নাই। কিন্তু কে কার কথা শোনে? মানুষের মনে কমেন্ট বক্সে বলে গেছে, আমরা মানে কন্টেন্ট ক্রিয়েটাররা, সমালোচকরা বলে গেছি, ও এই কান দিয়ে ঢুকিয়েছে, এই কান দিয়ে বের করেছে। সবার কথা আমি ট্যাকে বুঝি, ডোন্ট কেয়ার, কাউকে পাত্তাই দি না। কে কি আং বাং চাং বলে যাচ্ছে, বলে যাক গিয়ে। আমার লাইফ, আমার মর্জি মতন, আমার ইচ্ছা মতন, আমার খুশি মতন আমি চালাতে গিয়ে আজকে দেখুন কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, একটা দুধের বাচ্চাকে ছেড়ে একটা মেয়ে নিজের খামখেয়ালিপনাকে চরিতার্থ করার জন্য, নিজের চুলকানি মাথায় উঠে গেছে, সেই চুলকানি মেটানোর জন্য তার লুল্লুরি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজের দুধের বাচ্চাকে ছেড়ে সেই মা বেরিয়ে আসলো। মা নামে তো পুরো কলঙ্ক, যাকে মা বলে সম্বোধন করতে গেলে মা জাতিকে অপমান করা হয়। প্রত্যেকটা মা অপমানিত বোধ হবে ওকে যদি মা বলে সম্বোধন করা হয়। তো সে বেরিয়ে আসলো নিজের চুলকানি মেটানোর জন্য। দুধের শিশুকে রেখে 1 মাস না যেতে সেই মেয়ে বিয়ে করে ফেললো। তারপরে তার পেছনে টাকা পয়সা খরচা, মা বাবার পেছনে, দাদার পেছনে, বৌদির পেছনে, হ্যানার পেছনে, তেনার পেছনে, মানে সকলের পেছনে টাকা খরচা করে গেছে। মুড়ি মুড়কির মতন টাকা পয়সা খরচা করে গেছে। সকালবেলায় সে গেল কোথায় না, মানে ঘুম থেকে উঠে বেলায় ঘুম থেকে উঠে সে দুপুর থেকে ব্লগিং শুরু করলো। কারণ সকালে ব্লগিং করা তার পক্ষে কিছুতেই সম্ভব না। আপনারা যতই কমেন্ট বক্সে লিখুন গিয়ে, ওর দ্বারা সম্ভব না। কারণ রাত্রিবেলায় ওকে লুল্লুরি মেটাতে হয়, রাত্রিবেলায় ওর চুলকানি মেটাতে হয়, সারা রাত্রি ভিডিও কলিংয়ে চ্যাটিংয়ে ব্যস্ত থাকতে হয়। ভাই বুঝতে হবে এই ধরনের মানুষ যে রয়েছে তার কত কাজ। সারাদিন চ্যাটিংয়ে ব্যস্ত, প্যাটিংয়ে ব্যস্ত, ভিডিও কলে ব্যস্ত, হ্যাঁ অনেক কিছু উদলা করতে ব্যস্ত, পাতলা করতে ব্যস্ত। তা উদলা পাতলা করতে যে ব্যস্ত থাকবে ভাই, সে কি করে ব্লগিং করবে, কি করে ব্লগিং সারবে? দুপুরবেলা ব্লগিং করলো, চা দিয়ে স্টার্ট করলো, চা খেলো, তারপরেই চলে গেল দুপুরের খাবার। কি দিয়ে খেলো না, ভাত, আর ওর মা উচ্ছের বড়া করেছে, উচ্ছের বড়া আর তেল চচ্চড়ি মনে হয় দিল, ওই দিয়ে ভাত খেলো। আর কিছু করেছে কিনা দেখানো হলো না। তারপরে মেয়ে কোথায় গেল না, মেয়ে ভীষণ মানে ওর নাম কি বলে, স্কিনের প্রবলেম হয়েছে, মেয়ে স্কিনের ডাক্তার দেখাতে গেল। সেখানে দাদা টোটো করে নিয়ে যেতে পারলো না, কারণ দাদার এখন সময় নেই, দাদার টাকা গোনার সময়
মানে বোনের থেকে টাকা নেওয়াটা সম্পর্ক, এর বাইরে দাদার কোনো সম্পর্ক বোনের সাথে নেই। যেইটুকু মুখ দেখায় তার পরিপ্রেক্ষিতে রীতিমতন টাকা নেয়, তবে গিয়ে মুখ দেখায়। কারণ ওর মা বলে দিয়েছে, যদি তোমার ভিডিওতে আমাকে দেখাতে হয়, দাদাকে দেখাতে হয়, বৌদিকে দেখাতে হয়, তাহলে তোমাকে রীতিমতন টাকা দিয়ে মুখ দেখাতে হবে। এমনি এমনি ফকটিয়ায় কিছু হবে না। এটা মাংনার বাড়ি নয়। এখানে খাবে, টাকা ফেলবে, নাচবে, টাকা ফেলবে, গাইবে, টাকা ফেলবে, দাঁত কালাবে, টাকা ফেলবে, মানে যা করবে সর্বকিছুর জন্য তুমি টাকা ফেলো। মানে মধ্যে কথা, ফেলো খড়ি মাখো তেল ভাই, কোনো প্রশ্ন নেই। মাখো তো মানে ফেলো করি, করি ছাড়া কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। এই ফ্যামিলিটা হচ্ছে এতটাই নোংরা। তো সেখানে দাদার কিন্তু শুরু হয়ে গেছে। কারণ ভাই বোন এসে ফ্ল্যাটে একটা মানে বেশ রাজকীয়ভাবে নিজের দুটো বেডরুম নিয়ে 2 BHK ফ্ল্যাট নিয়ে, বা বোন একেবারে ছড়িয়ে ছিটিয়েছিল সেইখানে সেই সব জিনিসপত্র এনে একটা তাকে ঘর রীতিমতন ছেড়ে দিতে হয়েছে। সেই ঘরটায় সে নিজের মতন থাকছে। ভাই এইটা তো হজম হবে না, এইটা হজম হবে না। বাপের বাড়ির এখন সম্পত্তি যদি বোন চায় তাহলে তো সেটা হজম হবে না, ভাইয়ের হজম হবে না, দাদার হজম হবে না। সেই কারণেই বোন ঢুকেছে, ভাইয়ের মুখ একদম একদম জায়গা মতন খাপ হয়ে গেছে। ভাই আর মুখ বের করে দাঁত কেলাতে পারছে না। বোনকে নিয়ে আগে দেখতাম যেইখানে যেত বোনকে নিয়ে দাদা সঙ্গে সঙ্গে যেত, এখন দাদা সময় পাচ্ছে না ভাই, এখন দাদা সময় পাচ্ছে না। আবার মোটা একটা টাকার বান্ডিল দাদার মুখে প্রুত করে ছুঁড়ে মারবে, দেখবেন শ্রুত করে দাদা সর্ব জায়গায় বোনকে নিয়ে চলতে পারছে। তাই দাদার সময় নেই, দাদা টোটো ভাড়া নিয়ে যাবে, তাই বোনকে কি করতে হলো না, একা একা ছুলির জন্য ডাক্তার দেখাতে যেতে হলো। এর আগের দিন গেছিল, ডাক্তার আর পেশেন্ট দেখবে না, উনি নাম লেখাননি, সেলিব্রিটি তো ভেবেছিলেন মুখটা দেখেই বোধহয় ডাক্তার দেখে দেবে, তা ডাক্তার দেখেনি। কারণ এই থোবড়ায় সেলিব্রিটি ডাক্তাররা ট্যাকে গোছে, তার জন্য ডাক্তার দেখেনি। পরের দিন কি করেছে, আবার নাম লিখিয়েছে, লিখিয়ে এখন গেছে এবং সেইখানে সাইকেল চালিয়ে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখালো। সব থেকে কৃষ্ণচূড়া গাছের যে ফুল গাছটা দেখিয়েছে, ভীষণ 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 ভালো লেগেছে আমার। তো যাই হোক দেখালো, সেখানে চেন পড়ে গেল, চেন টেন তুললো, তোলার পরে কোথায় গেল মেয়ে না, সোনার দোকানে গেল। কি কারণ, মামাতো ভাইয়ের বিয়ে, মামাতো দাদার বিয়ে, মানে সোনার জিনিস দিতে হবে। সেই সোনার জিনিসটা কার গাঁট থেকে যাবে, পয়সাটা কে দেবে না, চীনা সুন্দরী দেবে। কারণ ভাই আমরা দেওয়া থোয়ার বেলায় পুরো ফ্যামিলি ঠুটো জগন্নাথ হয়ে যায়, তখন হাত তুলে দাঁড়িয়ে পড়ি, আমাদের ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। মেয়ে আছে তো ভাই, মেয়ে আছে তো ভাই, তাই আমাদের ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। মেয়ে যতদিন না ছিল আমাদের আত্মীয় স্বজনের অনুষ্ঠান সমস্ত কিছু আমরা মিটাতে পেরেছি, কিন্তু এখন মেয়ে এসছে বড় ইউটিউবার, মেয়ে বড় ইউটিউবার, তাহলে অত বড় ইউটিউবার হলে তাহলে কি করে আমরা টাকা পয়সা ব্যয় করব? মেয়ে করবে, মেয়ে বিয়ে বাড়ি যাবে, মেয়ে ব্লগিং করবে, মেয়ে ভিডিও করবে, মেয়ে আর্নিং করবে, খরচাও মেয়ে করবে, খরচাও মেয়ে করবে। ভাই আমরা শুধু আনন্দ ফুর্তি করার জন্য আছি। আমাবস্যা তো পুরো এই বিয়ের পুরো মজাটা নেবে, তারপরে নিজের ব্লগিংয়ের টুকরো 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 পাঠ করে করে ওগুলো দেখাবে, ইনকাম করবে, কিন্তু খরচা কে করবে? খরচা মেয়ে করবে, খরচা মেয়ে করবে। তা মেয়ে একবারে টাকা পয়সা সোনার জিনিসটা আনার জন্য দিতে পারবে না, কারণ মেয়ের এখন পরিস্থিতি খারাপ। সেই কারণের জন্য মেয়ে কি করছে, আগে ভাগে কিছু টাকা দিয়ে দিয়ে আসছে যাতে সোনার জিনিসটা বিয়ের আগে আনতে পারে এবং দাদার বউকে গিফট হিসাবে সোনার জিনিসটা দিয়ে নাম কিনতে পারে যে আমি ভাই বড় ইউটিউবার, আমার পকেটে টাকা থাক না থাক আমার দিখাওয়াটা আছে, দিখাওয়াটা আছে। আজকে সেখান থেকে সোনার জিনিস আজকে কার দেওয়ার কথা বলুন? একটা পরিবারে কাউকে নিমন্ত্রণ করলে বাড়ির গুরুজন যে থাকে তার দেওয়ার কথা, বাবা বা মা, যেখানে তার বাবা একটা কর্মরত, বেকার নয়, বেকার নয়, তিনি রীতিমতন একটা সরকারি কর্মচারী, তিনি একটা অফিসে কাজ করেন, সেইখানে তিনি কোনো রকমভাবে সোনার গয়না দিতে পারছেন। আচ্ছা আমি ধরলাম যে মানে তার দেওয়ার সামর্থ্য নেই, সেখানে কি দরকার ছিল? সবার কিছু কিছু টাকা দেওয়া দরকার ছিল, দাদার কিছু দেওয়ার দরকার ছিল, বাবার কিছু দেওয়ার দরকার ছিল এবং চীনা সুন্দরীর কিছু দেওয়ার দরকার ছিল, কিন্তু না,
সেটা করলে হবে না ভাই। তুমি এখানে থাকবে, খাবে, পড়বে, তোমার টাকায় আমরা আয়েশ মস্তি আরাম করব। হ্যাঁ, কারণ তুমি করতে বাধ্য, তুমি এখানে থাকবে, তুমি খরচা করবে, খাবে। সেইখানে সোনার জিনিসের জন্য মেয়েকে টাকা দিতে হচ্ছে। ফেরার সময় মেয়ে মানে একেবারে দুঃখভাবে বলছে, সবার জায়গা জমি, সবার বাড়িঘর হলো, আমার আর কিছু হলো না, তোর আর কিছু হবেও না, তোর আর কিছু হবেও না। যে মানুষ লক্ষ্মীকে অপমান করে, হ্যাঁ, সুযোগের অপব্যবহার করে, সেই মানুষকে ভগবান আর সুযোগ দেয় না। বহুবার বলেছি, আমাদের মানে মেয়েরা একটা ভুল করলে সুযোগ পায় না, সুযোগ পায় না। সেখানে বারবার সুযোগ পাওয়ার পরে সেই সুযোগের অপব্যবহার করে গেছিস। দিনের পর দিন আমরা সমালোচকরা পই 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 করে, তোর ভিউয়ার্সরা কমেন্ট বক্সে লিখতে লিখতে থুতু উঠে গেছে। আরে ভাই তুমি ইনকাম করছো, সেই টাকাটা সেভিংস করো। আরে ভাই তুমি ইনকাম করছো, সেই টাকাটা দিয়ে একটা জায়গা কেনো। আরে ভাই তুমি ইনকাম করছো, সেই টাকাটা দিয়ে একটা হয় ফ্ল্যাট কেনো, নিজের নামের একটা যা জমি কেনো, মাটির পায়ের তলার মাটি শক্ত করো, মাথার উপরে ছাদ করো। এই কান দিয়ে ঢুকিয়েছে, এই কান দিয়ে বের করেছে। দাঁড়, কে কি বলছে তাদের কথাকে আমি ট্যাকে গুজি, তাদের কথা ট্যাকে গুজি, তাই না? আজকে তার পরিণতি দেখতে পাচ্ছিস, তাও তো লজ্জা নেই। এতটাই নির্লজ্জ, কান কাটা হয়ে গেছিস, দোকান কাটা, তারপরেও লজ্জা নেই। আমি জানি এর পরেও তুই টাকা অপচয় করবি। একটা মেয়ে ভাবুন, মাস গেলে লাখের ওপরে শুধু ইউটিউব থেকে ইনকাম হয়েছে, তারপরে তার প্রমোশনাল ভিডিও থেকে 70 থেকে 80,000 টাকা পার মান্থ ইনকাম করেছে। তারপরেও সেই মেয়ের আজকে মানে 1.5 বছর 2 বছরে তার হাতে টাকা পয়সা নেই। সে চাইলে একটা জায়গা কিনে 2 কামরার একটা ঘর করতে পারতো না? আপনারাই বলুন, পারতো কি পারতো না? কত মেয়েরা কত রকম পরিস্থিতিতে কত অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে সংসার করে। আর এইসব মেয়েরা শ্বশুর বাড়ির থেকে তেমনভাবে কোনো কিছু অত্যাচারিত না হয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমি লাঞ্ছিত, আমি অপমানিত, আমি নির্যাতিত, আমি নিপীড়িত বলে বেরিয়ে সিম্প্যাথি কার্ড গেইন করে, বাচ্চা আমাকে দেয়নি, যেখানে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তার নিজের চুলকানি এমন জায়গায় পৌঁছে গেছিল যে বাচ্চা নেওয়ার, ভাই চুলকানি আমার এমন উঠেছে তাই বাচ্চা আমি নেব না ভাই, শুধু আমি বাচ্চা নেওয়ার খেলা খেলবো তোমাদের সঙ্গে। যেমন অফ টাইমে আমি সাপ লুডুর গেম খেলি, এই পুট 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 ছক্কা, এই পুট 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 ছক্কা খেলি, সেই রকম আমি ছেলে নেওয়ারও গেমটা তোমাদের সঙ্গে খেলেছিলাম। কারণ ওই ইমোশনে সুশ্রুতিটা দিলে আমার চ্যানেলের ভিউজ আপ হবে, আমার চ্যানেলটা গ্রো করবে, আমি অসহায় মা লোককে দেখিয়ে সিম্প্যাথি কার্ড গেইন করতে পারবো। অসভ্যের দাঁড়ি একটা বজ্জাত মহিলা, যে মেয়ে তার সন্তানকে নিয়ে খেলা খেলতে পারে, সে হচ্ছে সমাজের একটা কুলাঙ্গান্নি। যে আজকে এইভাবে দেখবেন, খুব শিগগিরই এমন দিন আসবে, এই দাদা আবার মারধর শুরু করবে। যখনই দাদার আখেরে লাভ হবে না, যখনই দাদা বোনকে চুষতে পারবে না, যখনই দেখবে সম্পত্তির ভাগিদার হিসাবে বোন এসে এখানে গেড়ে বসছে, তখনই এই বোনকে পত্রপাঠ বিদায় করার জন্য মারামারি ধরাধরি হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওইদিকে মেয়ে কিচ্ছু কিনতে পারলো না, জায়গা জমি কিছু কিনতে পারলো না, কি করে পারবে? তার চুলকানি যদি এমন লেভেলে থাকে, তাকে অন্য একাধিক পুরুষ ধরতে হবে, তাদের পেছনে টাকা ব্যয় করতে হবে। হ্যাঁ, ভাবুন, যে মা তার বাচ্চা ছেড়ে এসছে, সেই মা একজনের সঙ্গে লুল্লুরি মেটানোর জন্য সামাজিক মতে বিয়ে করে ফেললো, বিয়ে করে তার সঙ্গে রীতিমতন আলাদা বাসা ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে থাকা রে, খাওয়া রে, আনন্দ রে, ফুর্তি রে, আর প্রতিদিন ভিউয়ার্সদেরকে আমার জন্য 1 কাপ চাল বসালাম, আমার একার জন্য চা করলাম, আমার একার জন্য রান্না করলাম, আমার একার জন্য এই করলাম, আমার একার জন্য পকোড়া করলাম, মানে একা বলে মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা করলো। অথচ সারাদিন দোকানে এসে টাইম কাটাচ্ছে ক্যামেরার পেছনে।
লোককে বুদ্ধু বানিয়ে গেছে, বুদ্ধু বানিয়ে গেছে, বুদ্ধু বানিয়েছিস। তারপরে কি করলো, তার বাড়ি যেই জায়গাটা ফোকলাচরণের বাবার নামে রয়েছে, সেই বাড়ি ইনোভেশন করলো, একেবারে সুন্দর করে টাইলস মার্বেল বসিয়ে একেবারে অয়েল পেন্টিং করে ওপরে ফল সিলিং করে দেখাতে হবে ভাই, বেচুকে দেখাতে হবে, দেখ তোকে ছেড়ে এসে আমি কেমন রাজারালে আছি, ভিডিও করবো তো ওরকম সাপ লোকের বাড়ি আমি সাজিয়েছি, আর নিজের পকেট কি করেছি, খালি করেছি, কারণ আমাকে লুল্লুরি মেটাতে হবে। লুল্লুরি মেটানোর যার এত লুল্লুরি পানা থাকবে তার পরিস্থিতি এরকমই হবে, সেটা তুই বলে না, যে কোনো নারী এবং পুরুষের শেষ পরিণতি, যাদের লুল্লুরিবাজ যারা হয়, লুল্লুরিবাজ ছেলে এবং মেয়েদের উভয়ের পরিণতি এটা হয়, এটা বাস্তব সত্যি। যত লুল্লুরিবাজ ছেলে মেয়ে আছে দেখ গিয়ে তাদের শেষ পরিণতিগুলো দেখ, কি করুণ পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, এরপরে দাঁড়া, ওয়েট কর, এখনো এই দিন না, সেই দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেই দিনের জন্য অপেক্ষা কর, যেদিন তোর ছেলে তোকে চরম থেকে চরমতম উত্তর দেবে, সেই দিনের জন্য ওয়েট কর, সেই দিনের জন্য তোর ছেলে তোকে ছেড়ে দেবে, তার শৈশবটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিস, ছেড়ে দেবে তোকে, কখনো ছাড়বে না, কোনোদিনও ছাড়বে না। যে বাচ্চাকে পৃথিবীতে নিয়ে এসে তার প্রতি মিনিমাম দায়িত্ব কর্তব্য পালন করতে পারিস না, হ্যাঁ, একটা বাচ্চার শৈশব শেষ করে দিয়ে ফুর্তি করতে পারিস, বাচ্চা জ্বরে কাতরানোর সময় মা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে, সে কত বড় কুলাঙ্গারনি ভাবলে ঘেন্না লাগে, ঘেন্না। বুঝতে পেরেছিস? আজকে এরকমই হবে, যেখানে যাবি টাকা খরচা করবি, ফেলো করি মাখো তেল নালে ফটো, হাঁটা 7 কি ঘাটা, হাঁটা একদম হাঁটা, তোর ফ্যামিলির লোক তোকে 1 সেকেন্ড লাগবে না ওই বাড়ির থেকে লাথি মেরে ক্যাত লাথি মেরে বের করে দিতে, যেমন রাত দুপুরে বের করে দিয়েছিল। মা নটঙ্কি মারাচ্ছে, মেয়ে আসলো সোনার দোকান থেকে, আসলো সকালবেলায়, মেয়ে না খেয়ে বেরিয়েছে, ভাবুন সকালবেলায় মেয়ের খাওয়ার জোটেনি, মেয়ে বেরোলো, হ্যাঁ, ডাক্তার দেখাতে গেল, মেয়ে না খেয়ে, ডাক্তার দেখালো, 1200 টাকার ওষুধ নিল, তারপরে সোনার দোকানে গেল, সোনার দোকান থেকে ফিরে আসলো, মেয়ের জন্য কেউ বসে নেই, তোমার জন্য কেউ অপেক্ষায় নেই, সবাই সবার মতন খেয়ে নিয়েছে, কারণ তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপন, তোমার সঙ্গে তালে তাল মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, হ্যাঁ, ধাপে ধাপ মিলিয়ে চলা সম্ভব নয়। একটা উচ্ছৃঙ্খল মানুষের সঙ্গে কোনো গৃহস্থ মানুষ চলতে পারে না, যেটা তোমার বাড়ির লোকও পারছে না, মাইন্ড ইট, তোমার বাড়ির লোকও পাচ্ছে না, হ্যাঁ, তারা সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, তার মানে দুপুরবেলা খাওয়ার টাইমে তুমি আসতে পারোনি, তুমি লুল্লুরি করতে ব্যস্ত ছিলে, নিশ্চয় ডাক্তার দেখানো, সোনার দোকানে যাওয়ার মাঝেও এমন কোনো জায়গায় তুমি লুল্লুরি মেটাচ্ছিলে যে তুমি ওই দুপুরবেলা খাওয়ার সময় আসতে পারোনি, তাই কারণে বাড়ির প্রত্যেকটা মেম্বার খেয়ে নিয়েছে, তোমাকে একা খেতে হলো, কি মৌরলা মাছ আর ও তার সঙ্গে পুঁই শাকের চচ্চড়ি। তা বলছি অ্যালার্জি তোমার সব ঠিক হয়ে গেছে না? শ্বশুর বাড়ি থেকে আসার পরে অ্যালার্জি শেষ হয়ে গেছে, মানে পুঁই শাকে অ্যালার্জি ছিল সেটা নেই, তারপরে সোয়াবিনে অ্যালার্জি ছিল সেটা নেই, এখন সব ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা কথা আছে না, ঠেলায় পড়লে মানুষ মানে কি বলবো, রাস্তার লোককেও বাপ ডাকে, তোর পরিস্থিতি হয়েছে তাই, বুঝতে পেরেছিস তো? সেখানে খাওয়ন দাওয়ন করলো, সন্ধ্যাবেলায় চাউমিন, সেটাও নিজের পয়সা খরচা করে কিনে এনে তারপরে সবাইকে খাওয়াতে হলো। ভাই মানে থাকবি এখানে, যদি তুই থাকিস, মনে করিস সকালে বিকালে রাত্রে 3 বেলা কখন কে কি খাবে, কার কি ফাইবরমাস, বৌদির কি ইচ্ছা, দাদার কি প্রয়োজন, বিয়েতে যাবে, নতুন জামা কাপড় দরকার, মা তো মিশোতে দেখে নিয়েছো তোমরা, মিশোতে একদম সুন্দর করে একদম মোবাইল খুলে একেবারে পছন্দ করতে বসে গেছি কোন পোশাকটা পরে বিয়ে বাড়ি যাবে। ভাই বড় ইউটিউবারের মা মানজা তো দিতেই হবে, নতুন পোশাক চাই ভাই,
বিয়ে বাড়ি যাব, দাদার নতুন পোশাক, বৌদির নতুন পোশাক, বাবার নতুন পোশাক, মায়ের নতুন পোশাক, তার সঙ্গে আমার তো পোশাক আছেই। তাহলে সবার পোশাক কিনবে কে? আরে গৌরী দাস, আরে গৌরী দাস আছে, আমাদের চীনা সুন্দরী সব হাজির, সবার জন্য পোশাক হাজির। বোনকে হাজির করতেই হবে, করতেই হবে, নাহলে টুটি নেড়ে ঝুটি করে দেবে, টুটিটা নেড়ে একেবারে ঝুটি করে ছেড়ে দেবে দাদা। বুঝতে পেরেছেন? খরচা করবে টিনা সুন্দরী, দাদাগিরি ভোলাবে দাদা, মাতব্বরি দাদা, ডিসিশন কে নেবে দাদা, সব করবে দাদা। কিন্তু দাদা কোনো ইনকাম করবে না, বউয়ের পয়সায় বোনের পয়সায় খাবে, মজ মস্তি করবে, নিজে করবে, প্লাস বউকে করাবে। বউয়ের নেল পালিশ দরকার, হাজির কর নেল পালিশ। বউয়ের নাইটি দরকার, হাজির কর নাইটি। বউয়ের এখন একটা চুড়িদার দরকার, হাজির কর চুড়িদার। যা বলবে একদম ওই যে সেই আলাদিনের জিনের মতন ঘষবে আর দেবে, ঘষবে আর দেবে, এটা চাই দাও, ওটা চাই দাও। তো এর অবস্থা হয়েছে সেই আলাদিনের জিনের মতন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এখন কি করতে হবে? ওকে পাই টু পাই বাড়ির প্রত্যেকটা মেম্বারের মন জুগিয়ে চলতে হবে। তারপরে তারপরে সেইখানে হ্যাঁ টাকা ইনকাম যা করবে দিতেই হবে, দিতেই হবে। এই আজকে এই অনুষ্ঠান তোমাকে দিতে হবে, ওই অনুষ্ঠান এখানে দিতে হবে। আচ্ছা, আজকে ঘুরতে যেতে ইচ্ছা করছে, কয়েকদিনের জন্য ট্যুরে যাব, চলো সবাই মিলে, খরচা তোমাকে করতে হবে ভাই। এর বাইরে তোমার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বহুবার আমরা বলেছিলাম, ইনকাম করছিস টাকাটা একটা জায়গায় ফিক্সড কর, ইনকাম করছিস একটা তৎকালীন মানে আপৎকালীনভাবে একটা টাকা রাখ, আর বাদ বাকি টাকা সেভিংস কর, বাদ বাকি টাকা জমা, যাতে তুই নিজের তলার মাটির পায়ের তলায় একটা শক্ত মাটি তৈরি করে একটা 2 কামরার ঘর করতে পারিস, বা একটা ফ্ল্যাট কিনতে পারিস, বা একটা জমি কিনতে পারিস। কোনো কথা কাজে লাগেনি, কোনো কথা কাজে লাগেনি, কারণ সে লুল্লুরিতে ব্যস্ত। তো লুল্লুরিতে ব্যস্ত, ব্লগিং সেটাও সে করার মতন পরিস্থিতি নেই। কি করে করবে বলুন তো? একটা মেয়ে যদি সারা রাত্রিরে চ্যাটিং ফ্যাটিং ভিডিও কল এইসবে ব্যস্ত থাকে, রাত্রি 8টার সময় মেয়ে ঘুম থেকে উঠছে, মানে ভাবুন তাহলে সেই মেয়েটা বাড়িতে সন্ধ্যা আহ্নিকের কোনো ওইসবের শুভ অশুভ লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার নেই। যখন ইচ্ছা হচ্ছে খাচ্ছে, যখন ইচ্ছা হচ্ছে উঠছে, যখন ইচ্ছা হচ্ছে ঘুমাচ্ছে, যখন ইচ্ছা হচ্ছে না ঘুমাচ্ছে না। পুরো বাড়ি যখন ঘুমাচ্ছে তখন সে ভিডিও কলে চ্যাটিংয়ে ব্যস্ত। সবাই যখন জেগে কাজ করছে তখন সে ঘুমাচ্ছে, কারণ তার দায়িত্ব নেই। তো তার দায়িত্ব নেই, পরিবারের মুখে শুধু টাকার বান্ডিলটা ছুঁড়ে মেরে দেবে, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই পরিবারের লোকের সঙ্গে। বৌদি দেখুন গিয়ে সকালবেলা ভোরবেলা মা যখন উঠছে, মায়ের সঙ্গে সঙ্গে পাই টু পাই, ওর থেকে হাঁটুর বয়সী সেই মেয়েটা পাই টু পাই কাজ করছে, পাই টু পাই কাজ করছে, কারণ তাকে করতে হচ্ছে কাজ, তাকে কাজটা করতে, ওদিকে পাই টু পাই কাজ করতে হচ্ছে। তার বেলা 1টা পর্যন্ত শুয়ে থাকার পরিস্থিতি নেই, কিন্তু ওর আছে, ওর আছে, ওর যখন খুশি যা ইচ্ছা তাই করার পারমিশন রয়েছে। তাই সে একটা গৃহস্থ বাড়ির মধ্যে বেলা 8 মানে সন্ধ্যা 8টার সময় উঠছে ঘুম থেকে, উঠে তারপরে সেই মানুষ রাত্রিবেলায় ঘুমাতে পারে? বলুন, ঘুমাতে পারে? কোনো ব্লগারকে দেখেছেন? কোনো ব্লগারকে দেখেছেন ভোর 4টের সময় গুড নাইট বলে শুচ্ছে? কি শেখাচ্ছে বলুন তো সমাজকে? কি শেখাচ্ছে? হ্যাঁ, দুধের বাচ্চা ফেলে রেখে এসে পরকিয়া করো, সেই পরকিয়ার রত পুরুষের সঙ্গে ভেগে যাও, তারপরে গিয়ে তাকে বিয়ে খেলা খেলো, তারপরে সেই করে ভাইরাল হও, তারপরে সেইটা তার সঙ্গে 1 বছর 7 মাস সংসার করে, পরে তার পেছনে কাটাকাট লাথি মারো, মেরে তারপরে এই ইন্টু নুন্টু চুন্টু পুন্টু যার সঙ্গে দরকার, এই যে বললো আম তার সঙ্গে জাম করে যেখানে খুশি যার সাথে খুশি গিয়ে মুখ মেরে বেড়াও। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে জিমে গেল কয়দিন না যেতে 1 মাসও হয়নি, তার সঙ্গে হাগাহাগি কমপ্লিট। ভাবুন, তার সঙ্গে হাগাহাগি কমপ্লিট, তার সঙ্গে লিপ কিস কমপ্লিট, তারপরেও আবার সেই পুরুষটা যেতেই তার কল রেকর্ডিং আসতে না আসতেই আবার সেকেন্ড আরেকজন চলে আসলো। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে আমি ভাবি যে কি দিয়ে তৈরি করেছে এই নোংরা মেয়ে ছেলেকে, কি দিয়ে তৈরি করেছে?
হ্যাঁ, সে চলে আসলো, তার আবার কি, তারও মানে সে আবার সোনার দোকানে। ভাবুন, প্রথমেরটা আসলো কি, জিম ট্রেনার। আরে বাস, বিশাল। প্রথমেরটা ছিল মার্চেন্ট নেভিতে চাকরি করে। মার্চেন্ট নেভি ভাই, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার একেবারে। হ্যাঁ, সবাই ভাবলো আই সাবাস, ওই ধ্যারে গোবিন্দপুরের ওই ননখোকাকে ছেড়ে, মূর্খ 8 পাস ননখোকাকে ছেড়ে, একেবারে কুতকুল্লার প্রিন্স সেইটাকে ছেড়ে এখন এসছে মার্চেন্ট নেভিতে চাকরি করে। একদম মুম্বাই শহরে চলে যাবে, একেবারে সেই ডানা ফানা লাগিয়ে নিয়েছে, উড়বে আর ভাসবে, উড়বে আর ভাসবে। হ্যাঁ, একদম সেই মার্চেন্ট নেভিতে চাকরি করে। কি দেখা গেল, রান্না করে, জাহাজে রান্না মারায়। হ্যাঁ, গেল। আচ্ছা, মানে স্বপ্নর জগতে যে ফুস হচ্ছিল, ওটা ফুস হয়ে নিচে নেমে গেল, একদম ফুস ফুস করে নিচে নামলো। আচ্ছা, তারপরে যেটাকে ঠিক করলো জিম ট্রেনার। বিশাল ব্যাপার ভাই, সবাই আরে জিম ট্রেনার দারুণ দেখতে, একেবারে সুপুরুষ, সেই লেভেলে ডলে চলে, ডলে চলে। হ্যাঁ, তারপরে দেখা গেল কি করে, বাড়ি বাড়ি জল দেয়, বাড়ি বাড়ি জল দেয়। বেকার, একদম বেকার বাবা। ওর নাম কি বলে, ওই যে ভ্যানে করে মালপত্র বিক্রি করে, ছেলে বাড়ি বাড়ি জল দেয়, টোটো চালায়, টোটো চালায়। আচ্ছা, সেইটাও গেল। তারপরে চলে আসলো বিশ্ব, বিশ্ব চলে আসলো। সেই বিশ্বর কি ব্যাপার না কি গল্প না, বিশ্ব সেও চলে আসলো, সে আবার সোনার দোকানে কাজ করে। পরে আবার কি বেরোবে কি জানি ভাই, এখন সোনার দোকানে কাজ করে। যাক, আমি তো ভাবছিলাম বলবে সোনার দোকান, সোনার দোকান বলবে, যাক সেটা বলেনি। আমাদের ভাগ্য ভালো ভাই, আমাদের ভাগ্য ভালো, আমরা শুনিনি যে বিশ্বর সোনার দোকান আছে। সোনার দোকানের মালিক শুনিনি। হ্যাঁ, সোনার দোকানের মালিক শুনলে মানে মানে অন্যরকম আর কি ব্যাপারটা হতো, বুঝতে পারছি তো। যাই হোক, সবাই কিন্তু দিল থামকে বসবে, কখন কি ভণ্ডামি কোন, নাকামি ছাকামি কোন, লুলুরি পানা আমাদের দেখতে হবে, তার কিন্তু কোনো ঠিক নেই, কোনো ঠিক নাই। তারপরে আরও একজনের নাম আসলো, সেইটা এখনও সাসপেন্স, এখনও কেউ জানতে পারে নাই। সেই সন্দীপন না পন্দীপন, সেই পন্দীপ না সন্দীপ, সন্দীপন না পন্দীপন, সেই পন্দীপনের এখনও কি বিশাল ব্যাপার, সেইটা এখনও সামনে আসেনি। তাহলে ভাবুন, লাইনে আরও কতজন দাঁড়িয়ে আছে, তার কোনো ঠিক নাই, তার কোনো ঠিক নাই। ভাবতে পারছেন, ভাবতে পারছেন তো, তার অবস্থা এরকমই হবে। সবাই বাড়িঘর করে নিল, সবাই জায়গা কিনে নিল, আমার আর কিছু হলো না, তোর আর কিছু হবেও না, তোর আর কিছু হবেও না। হওয়ার জন্য ডিসিপ্লিন লাগে, হওয়ার জন্য লক্ষ্য স্থির লাগে, হওয়ার জন্য স্বচ্ছ মানসিকতা লাগে, হওয়ার জন্য সেই রকম চারিত্রিক গঠন দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়, যার কোনোটাই তোর মধ্যে নেই, যার কোনোটাই তোর মধ্যে নেই। একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের চাল চলন ভাবতে পারেন আপনারা, ভাবতে পারেন? সকাল থেকে হ্যাঁ, আমরা পুরো লাইফটা ডিসিপ্লিনভাবে কোন টাইমের পর কোন টাইম, কোন টাইমের পর কোন টাইমে আমাদের কোন কাজ করতে হবে, তাই নিয়ে দৌড়াতে দৌড়াতে শেষ, দৌড়াতে দৌড়াতে শেষ। আর এরা তারপরেও তার মধ্যেও টাইম বের করে ভিডিও, হ্যাঁ, 20 মিনিট 30 মিনিট, 20 মিনিট 24 মিনিটের ভিডিও দিই। আর এরা 2 দিন মিলিয়ে 4 মিনিটের ভিডিও। মা ঘাপলাবাজি কেস করতে বসে গেল কি না, আমাদের ইউটিউব মনে হয় ছেড়ে দিতে হবে। প্রথম দিন একেবারে একটা সুন্দর করে একটা টাইটেল দেওয়া শিখে গেছে, মা শিখে গেছে, একদম তৈরি করে দিয়েছে, মেয়ে পুরো তৈরি করে দিয়েছে, কোথায় কোথায় ঘাপলাবাজি করে একটা ভিউজ নিতে হবে। হ্যাঁ, একদম সুন্দর দিল একটা টাইটেল যে আমার মনে হয় ইউটিউব ছেড়ে দিতে হবে। আহা, লোকে ঝামড়ি খেয়ে গিয়ে পড়লো 9K ভিউজ, 9K ভিউজ, ভাবুন 9K ভিউজ। হ্যাঁ, আমাবস্যা দেবীর মতন ব্লগার যে একটা কথা পর্যন্ত বলে না, এই দেখো ঝকঝক করছে আকাশ, এই দেখো চকচক করছে গাছের পাতা, এই দেখো কি সুন্দর রোদ উঠেছে, আহা আজকে মেঘলা নেই, সুন্দর রোদ উঠেছে, তাই না, মনটাও ভালো লাগে, সুন্দর রোদ দেখলে মনটা ভালো লাগে না? হ্যাঁ, খুব সুন্দর। চলো, এই যে ছাদের থেকে শুরু করলাম ব্লগিংটা, এবার নিচে যাই, চলো নিচে গিয়ে দেখি কি কাজ আছে। তো এইরকম ব্লগার 9K ভিউজ, 9K ভিউজ। মেয়ে দৌলতে ভাই, মেয়ে থোবড়া এখন এই বাড়িতে রয়েছে, মেয়েকে দেখাবো আর ভিউজ কামাবো। তারপরের দিন কি হলো না, ওয়াইটি ছাড়লে খাবো কি, লোকে ভাবে, হ্যাঁ ওয়াইটি ছাড়লে খাবো কি। সবাই জানে আপনার স্বামী একটা সরকারি চাকরি করে, সেইখানে আপনার ভাতের অভাব হবে না,
আপনার ভাতের অভাব হবে না। কিন্তু কি বলুন তো, এই যে শখ শৌখিনতা এখানে ওখানে, হ্যাঁ, এগুলো করার মানে প্রবলেম হবে। মোটা টাকা দেখে নিয়েছেন তো মেয়ের, একেবারে নোংরামি করে বজ্জাতি করে কি করে ইনকাম করতে হয়, হ্যাঁ, সেই পথটা মানে সেইটাকে একদম সুন্দর করে ক্যাপচার করে বেশ সুন্দর সুন্দর থাম্বনেল কোথায় কি সেট করে কিভাবে মানুষকে মানে বোকা বানিয়ে মুরগি বানিয়ে ভিউজ কামাতে হয় একদম শুরু করে দিয়েছেন। তো আপনাদের মতন পরিবারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। নোংরা ফ্যামিলি থেকে নোংরা গাছের মানে নোংরা বীজের থেকে নোংরা ফলই উৎপন্ন হয়, টক গাছের থেকে টক ফলই উৎপন্ন হয়, বুঝতে পেরেছেন? সেখানে মিষ্টি আম আশা করা যায় না। খারাপ লাগে, সত্যি কথা বলছি, খারাপ যদি কারোর জন্য লাগে না, ওই ছোট্ট দুধের শিশুটার জন্য লাগে, যেই শিশুটার কোনো অপরাধ ছিল না, যেই শিশুটার কোনো মানে মানে কি বলবো, আজকে যে শাস্তিটা ভোগ করছে তার জন্য সে দায়ী ছিল না, তাকে সেই শাস্তিটা ভোগ তার বাবা মা উভয়ে মিলে করেছে, যেখানে সেই শিশুটা নির্দোষ ছিল। আর যার শাস্তি আপনাদের প্রত্যেকটা লোককে পেতে হবে। যারা ওই বাচ্চাটার চোখের জলের জন্য দায়ী, তারা প্রত্যেককে রেডি থাকবেন এই বাচ্চাটার দীর্ঘ নিঃশ্বাস, বাচ্চাটার চোখের জলের, প্রত্যেকটা চোখের জলের মূল্য দেওয়ার জন্য। এর থেকে রেহাই নাই। রেডি, ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।